lovely viewers, আসসালামু আলাইকুম. Hope you all are doing well. তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি. দেখতেই পাচ্ছেন ঘরের ভিতরে একটা ছাগল নিয়ে আসা হয়েছে. অ্যাকচুয়ালি নানু নিচে যেতে পারবে না দেখে মামা এটা ঘরের ভিতরেই ঢুকিয়ে এনেছে. তো এই ছাগলটা আজকে জবাই করা হবে, তার জন্য সবাই নিচে যাচ্ছিল. তা আমি ভাইয়াদেরকে দেখাচ্ছিলাম যে ওরা নিচে কষাইয়ের কাজ করতে যাচ্ছে. অবশ্য ওরা শুধু ছাগলটা কাটা দেখেই চলে আসবে, কিন্তু রিফাত ভাই বলছিল না কষাই না, হেল্পার বলো. তো ওরা সবাই নিচে চলে গেল. এই যে জবাইও করা হয়ে গিয়েছে, আমি একটু লেটে নিচে নেমেছি আর কি. তো আজকের এই খাসিটা রান্না করা হবে, এটা দিয়ে বিরিয়ানি রান্না করা হবে, একসাথেই সম্পূর্ণটা করতে হবে. মেইন কথা হচ্ছে আজকে আম্মুর একটা গোটা খাসি রান্না করতে হবে, আর তারপর সেই খাসিটা দিয়ে বিরিয়ানি রান্না করতে হবে. তো সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর ট্রাই করব. কিন্তু একই ভিডিওতে যদি আমি আবার বিরিয়ানি তারপর খাসি রান্না সম্পূর্ণটা দিতে চাই, তাহলে এটা অনেক লং হয়ে যাবে. তো আজকে আপনাদেরকে পুরো সম্পূর্ণ খাসিটা একদম রান্নার প্রসেসটা দেখাচ্ছি, যে আম্মু কিভাবে এই গোটা খাসিটা রান্না করবে. তো নিচে থেকে খাসি কেটে কুটে এটার মাংসের উপরে চলে এসেছে. এখানে 14 কেজি মাংস হয়েছে. তো এতগুলো মাংস একসাথে রান্না করতে হবে, তার জন্য মশলাও তো লাগবে. আদা রসুন বাটা সবসময়ই থাকে, কিন্তু এই পুরাটার জন্য আম্মু আর আন্টি এখানে আবারও আদা রসুন কেটে এগুলোকে ব্লেন্ড করে বেটে নেবে. আর মাংসটা যে কেটে কুটে আনা হয়েছে সেটাও তো ভালোভাবে ক্লিন করতে হবে, ওয়াশ করতে হবে বা ধুতে হবে. তো সেটার জন্য মামা এখানে মানে সব মাংস ভালোভাবে ক্লিন করে নিচ্ছে, সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর কি. তো আমি আর মামা এখানে বকবক করতে করতে মামা এগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছিল. তারপর মামা বলছিল যে নিচের থেকে দেখে এই বড় ট্রেটা উঠিয়ে দেয়. আমি বলি মামা পারবো না, এটা অনেক ভারী. তো পরে মামাই উঠিয়ে আস্তে আস্তে মাংসটা মানে সম্পূর্ণ সবগুলো আর কি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছিল. যেহেতু গোটা খাসি সম্পূর্ণটাই রান্না হচ্ছে, তার জন্য আমাদের বেশি বেশি মশলাও লাগবে. তো সেটার জন্য এখানে কিছু মশলা আনা হয়েছে. তো এখানে আমরা শানের কিছু প্যাকেট মশলা নিয়েছি, রাঁধুনির কিছু প্যাকেট মশলা নিয়েছি. তারপর নানুদের বাসায় কেওড়া জল এগুলো ছিল না, তার জন্য এগুলো নিয়েছি. তেজপাতা নিয়েছি, মানে যেগুলো লাগতো. তারপর কাজু বাদাম, যেসব উপকরণগুলো আর কি বাসায় ছিল না সেগুলাই আনা হয়েছে এখন রান্নার জন্য. তো আস্তে আস্তে সব কিছু প্রিপেয়ার করে তারপর রান্নাটা শুরু করতে হবে. এখানে আম্মু বাদামটাকে ব্লেন্ড করে নিবে একটু পানি দিয়ে, কাজু বাদামটাকে আর কি সুন্দর করে ব্লেন্ড করে তারপর এটাকে আম্মু ইউজ করবে আমাদের খাসির মধ্যে. আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম ব্যবহার করতে পারেন, কাঠবাদাম, চীনাবাদাম, যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই. তারপর আমরা এখানে বড় একটা পাত্র বসিয়ে দিয়েছি যাতে সম্পূর্ণটা এটার মধ্যে এঁটে যায় আর কি. তো তেলটা আমরা দিয়ে দিয়েছি. তেলটা গরম হয়ে এলে ফার্স্টে আমরা বেরেস্তা করে নিব, বেরেস্তা করে উঠিয়ে রাখবো, কারণ বিরিয়ানি মাংস ওইগুলো রান্না করতে বেরেস্তাটা লাগেই. তো আগেই অনেকগুলো পেঁয়াজ কেটে নেওয়া হয়েছিল, আমি জানি না এখানে কয় কেজি. তো যেহেতু তেল দিয়েই দিয়েছে তাই ফার্স্টে বেরেস্তাটা করে উঠিয়ে রাখলে সুবিধা হয়, তার জন্য আমরা ফার্স্টে সুন্দর করে বেরেস্তা ভেজে নেব. আর এই ভিডিওটা ফুল দেখলে আপনারা খুবই টেস্টি একটা খাসি মাংস রান্নার রেসিপি পেয়ে যাবেন. এটা এত মজা. আমরা এই মাংসটা রান্না হওয়ার পরে এটা এত টেস্টি দেখে ফার্স্টে মাংস দিয়ে 1 প্লেট ভাত খেয়েছি, তারপর বিরিয়ানি রান্না করেছি. তো এই যে কথা বলতে বলতেই আমাদের বেরেস্তাটাও হয়ে গিয়েছে. আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার করে আমরা এটাকে ভেজে নিয়েছি. আর এটা উঠানোর পর এমনি এটা আরও মুচমুচে আরও ক্রিস্পি হয়ে যায়. আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কতগুলো পেঁয়াজের বেরেস্তা করেছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ বিরিয়ানি তৈরি করার সময় আমাদের এই বেরেস্তাগুলো লাগবে. তো বেরেস্তাটা উঠিয়েই তারপর আমরা আমাদের মেইন রান্না শুরু করব. বেরেস্তা উঠিয়ে আমরা আবার চুলায় পেঁয়াজ দিয়ে দিব. এবার এই পেঁয়াজটাকেও আমরা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিব. আর তারপর আমরা আমাদের গোটা মশলাগুলো নিয়ে নিব, সেগুলো আমরা এতে অ্যাড করব. আমরা আলাদা একটা বাটির মধ্যে সবগুলো গোটা মশলা নিয়ে নিয়েছি. এখানে আমরা এলাচ, তারপর দারচিনি,
তারপর সাদা গোলমরিচ, তারপর লবঙ্গ এগুলো নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কালো গোলমরিচ থাকলে সেটা ব্যবহার করতে পারেন, আমাদের কাছে মেবি সেদিন সাদাটাই ছিল। তারপর আমরা আমাদের পেঁয়াজের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি। তো এটাকে একসাথে কিছুক্ষণ একটু ভেজে তারপর আমরা এতে গোটা মশলাগুলো অ্যাড করে দিব। তারপর এগুলোকে একসাথে কিছুক্ষণ আমরা একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমরা এতে রসুন বাটা অ্যাড করছি ফার্স্টে। আম্মু মানে এখানে কিভাবে পরিমাপ করবে সেই জন্য আম্মুর আন্দাজ অনুযায়ী হাত দিয়ে এই মানে রসুন বাটা তারপর আদা বাটা এগুলো অ্যাড করছিল। নর্মালি 14 কেজি মাংসের জন্য তো আলাদা কোনো পরিমাপ হয় না, তা আম্মু আমার আন্দাজ অনুযায়ী এরকম করে সবগুলো মশলা অ্যাড করেছে। আর মাশাআল্লাহ এগুলোর টেস্ট খুবই ভালো হয়েছে আমাদের মাংসটার। তারপর এখন আম্মু এতে আদা বাটাটাও অ্যাড করে দিচ্ছে। আপনার যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী আন্দাজ অনুযায়ী সব মশলা অ্যাড করে দিবেন। তো কিছুক্ষণ আম্মু এতে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছে, আস্ত কাঁচামরিচকে একটু ভেঙে অ্যাড করে দিল আর কি। তারপর এটাকে আমরা আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। তারপর আমরা এতে আস্তে আস্তে বাকি মশলাগুলোও অ্যাড করব। তো এখন আমরা এতে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে এবার আমরা সব গুঁড়া মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করতে থাকবো। তো এক একটা মশলা দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমরা এতে ধনে গুঁড়োটা অ্যাড করে দিয়েছি, একইভাবে এটাকেও আমরা একটু ভালোভাবে মিক্স করে নিব। আর মশলাটাকে তো অবশ্যই কষাতে হবে, মিহিরিমা সবসময় যেভাবে বলে কষিয়ে কষিয়ে, তো ওরকম করে আর কি রান্না করব। তারপর আমি এতে মরিচ গুঁড়ো অ্যাড করে দিল, এটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন কতটুকু ঝাল পছন্দ করেন। আর নর্মালি বিরিয়ানির মধ্যে ঝাল বেশি হয় না, সো পরিমাণ মতো অ্যাড করবেন আর কি। তারপর এগুলোকে আবারও আমরা বেশ কিছুক্ষণ ধরে নাড়তে নাড়তে একদম সুন্দর করে মশলাটাকে আগে কষিয়ে নিব। ও লবণই তো অ্যাড করা হয়নি, তো এখন আমরা এতে পরিমাণ মতো লবণ অ্যাড করব। এটা হচ্ছে বলতে গেলে একটা কঠিন কাজ, কারণ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না, কম হয়ে গেলে মজা হবে না। তা আম্মু এটাও আন্দাজ মতো পরিমাণ করে অ্যাড করছিল। তারপর আমরা এখানে প্যাকেট মশলা থেকে 2টো প্যাকেট মশলা অ্যাড করে দিব। তারপর এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিব। আর মশলা আমরা এত কেজি বলে একদম বেশি করে অ্যাড করব না, তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগে না। এবার আমাদের এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর আমরা এতে মাংসটা অ্যাড করব। এই যে আপনারা দেখতেই পারছেন আমরা মাংসটা এতে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো আমরা ফার্স্ট হাজি বা ফার্স্টে 3 ভাগের 1 ভাগ দিয়েছি আর কি। এটাকে আবার ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমরা বারে বারে অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেব, যাতে সব মাংসতে সুন্দরভাবে মশলাটা একদম লাগে আর কি। তো এই যে আমরা আবারও দিয়ে দিলাম আরেক ভাগ। তো আবারও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আর এখানে এতগুলো মাংস দেখে আব্বু একটা ঠিক করে নেড়ে চেড়ে দিচ্ছিল। আর পাতিলটা অনেক বড় ছিল, তাই এটার মধ্যে নাড়াচাড়াটা খুব কঠিন হচ্ছিল আর কি। তো কিছুক্ষণ এটাকে একটু মিক্স করা হয়ে গেলে আমরা এতে আরেকটা প্যাকেট মশলা অ্যাড করে দিব। আপনাদের যতটুকু মাংসের পরিমাণ থাকবে সেই অনুযায়ী অ্যাড করবেন, যেহেতু আমাদের এখানে মাংসটা বেশি তাই আমরা কয়েক প্যাকেট অ্যাড করছি। এইটাকে একটু মিক্স করে আমরা আবারও মাংসটা দিয়ে দিচ্ছি। লাস্টবারে মাংসটা অ্যাড করার পর আমরা নিজেই কনফিউশনে চলে গিয়েছি যে এই পাতিলে মাংসগুলো হবে নাকি। তারপর আরও আলু অ্যাড করব, যেহেতু বিরিয়ানি রান্না করা হবে। তো সব কিছু মিলিয়ে এই বড় পাতিলে এটা হবে নাকি। আর এমনিও মাংসটাকে ঠিক করে কষিয়ে নিলে এগুলো আরেকটু কমবে। তারপরও আমরা আবার আরেকটা পাতিলে নিতে হয়েছে, যেটা আপনার সামনে আস্তে আস্তে দেখলেই বুঝবেন। তো এখন এটাকে আর কি আমাদের ভালোভাবে নেড়ে চেড়ে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। আপনারা এতগুলো মাংস রান্না না করলেও এই প্রসেসে একবার রান্না করে দেখবেন, মাংসটা আসলেই অনেক মজা হবে, আপনারা করলেই বুঝতে পারবেন। তো এগুলোকে এখন আমাদের আর কি কিছুক্ষণ পর পর এগুলোকে নাড়তে হবে, সুন্দর করে মিক্স করে নাড়তে হবে।
আরেক প্যাকেট অ্যাড করেছি। এবার এটাকেও আবার ভালোভাবে সুন্দর করে মিক্সড করে নিব। তো এটাকে ভালোভাবে একদম নিয়ে মিক্স করে আমরা এটাকে এবার ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা উঠিয়ে আবার আমাদের কিছুক্ষণ পর পর এটাকে নাড়তে হবে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে আর কি। যেহেতু পাতিলটা চুলা অনুযায়ী অনেক বড় ছিল, তাই এটা আস্তে আস্তে হচ্ছিল আর কি। তো আমরা ঢাকনা দিয়ে দিয়ে আবার এটাকে উঠিয়ে একটু পর পর এটাকে আমরা নাড়ছিলাম। তো এই পাতিলে মাংস অনেক বেশি লাগছিল, তাই আমরা এটাকে আবার ডিফারেন্ট আরেকটা পাতিলের মধ্যে অর্ধেকটা নিয়ে নিলাম, মানে এখান থেকে অর্ধেকটা আমরা আরেকটা পাতিলে নিয়ে নিব। তাহলে এটা খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। মাংস একটা পাতিলে অনেক বেশি হওয়ার কারণে এটা অনেক আস্তে আস্তে হচ্ছিল। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আরেকটা পাতিলে এখান থেকে অর্ধেকটাই নিয়ে নিচ্ছি আর কি। শুধু চামচ দিয়ে হচ্ছিল না, তাই আমরা পরে আরেকটা বাটি নিয়ে ওই বাটি দিয়ে আমরা এখান থেকে হাফ করে নিচ্ছিলাম। তো এখন দোনো পাতিলেই আমাদের বারে বারে করে নাড়তে হবে, নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর সুন্দর করে দোনো পাতিলেটাকে কষিয়ে তারপর আমরা আস্তে আস্তে আবার আরও ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব। এবার আলাদা আলাদা করে দোনোটার মধ্যে হাফ হাফ করে সবগুলো উপকরণ আমাদের অ্যাড করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন যে দুইটা পাতিলের মধ্যে নেওয়ার পরও প্রায় মনে হয় যেন দুইটা পাতিলই প্রায় পুরা। তো কিছুক্ষণ কষানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে অনেক পানি বেরিয়ে এসেছে। এখন আমরা এতে দই অ্যাড করব, তারপর আরও অনেক উপকরণ অ্যাড করব। এটার মধ্যে আমরা যেই বাদামটা বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করব। সব কিছু অ্যাড করে এটাকে ভালোভাবে আবার নেড়ে মিক্স করে দেব। তারপর আমরা এতে আবার মিষ্টি দইও অ্যাড করেছি। দইটা আমরা একটু আগেই খেয়েছিলাম, তারপর সেখান থেকে আমরা দইও অ্যাড করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা দুটো পাত্রের মধ্যেই বারে বারে অ্যাড করে এটাকে ভালোভাবে আবার সব কিছু মিক্স করে নিচ্ছি। তো কিছুক্ষণ ভালোভাবে এটাকে মিক্স করে এখন আমরা এতে বাদাম বাটাটা অ্যাড করছি। তারপর এটাও আমরা বারে বারে দুটোর মধ্যেই দিয়ে দিব। লাস্টে আবার আমরা সবগুলো মাংস একসাথ করব, সো কম বেশি হলেও সমস্যা নেই। আর বাদামটা আমি আগেও বলেছি আপনারা ডিফারেন্ট বাদাম একসাথ করে অনেকগুলো পেস্ট করেও অ্যাড করতে পারেন। যেহেতু আমরা এখানে অনেক বেশি করছি, তাই আমরা একসাথে কাজু বাদাম অনেকগুলো একসাথে ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি, আর আলাদা আলাদা বাদামের ঝামেলাটা করে নিই। তারপর আমরা এতে আবারও একটু টক দই অ্যাড করেছি, ফার্স্টে কম হয়েছিল। আর টক দইটা দেওয়ার সময় আপনারা ট্রাই করবেন এটাকে সুন্দর করে ফার্স্টে ফেটিয়ে, যে কোনো দই দেওয়ার সময় ফার্স্টে সুন্দর করে ফেটিয়ে তারপর দেওয়ার। তো তাড়াহুড়ায় ফার্স্টে আমরা ফেটিয়ে দিইনি, পরের বার আমরা আবার এটাকে সুন্দর করে একটা পাত্রের মধ্যে নিয়ে সুন্দর করে এটাকে ফেটিয়ে দিয়েছি। টক দইটা ফেটিয়ে দিলে এটা টেক্সচারটা খুব ক্রিমি আসে, আর এটা ঝোলটা ফাটা হয়ে যায় না, আর খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে। তো এই সবগুলো উপকরণ দিয়ে এটাকে আমরা আবারও ঢাকনা দিয়ে সুন্দর করে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এদিকে আমরা এখানে আলু নিয়েছি, এগুলোকে আমরা মোটামুটি বড় করেই কেটেছি। নর্মালি বিরিয়ানির আলু যেভাবে কাটা হয় এটাকে আমরা একটু ফুড কালার দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি, একটু লবণও দিয়েছি। তো আমরা আবারও আরেকটা পাত্র বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমরা আলুটা যেহেতু আগে দিইনি, তো এখন আলুটাকে আমরা এখানে শুধু করে ফ্রাই করে তারপরে এটাকে অ্যাড করব আমাদের মাংসের মধ্যে। তো তেলটা গরম হয়ে এলে আমরা আলুটাকে সুন্দর করে ভেজে নিব। আর নর্মালি বিরিয়ানির মধ্যে আলুটা আপনি এরকম করে ভেজে দিলেই কিন্তু বিরিয়ানিটা দেখতেও ভালো লাগে। তো তার জন্যই আমরা আলুটাকে ফার্স্ট এরকম করে ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেলে আমরা আমাদের মাংসর মধ্যে অ্যাড করে দিব।
আমাদের ওই পাতিলের মাংসটা হয়ে গিয়েছে কুক, এই জন্য আমরা ওইটা নামিয়ে এই পাশে আরেকটা পাতিলে বসে আমাদের আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে ফাঁকে ফাঁকে আমরা আমাদের মাংসটাকেও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলেই আমরা আমাদের মাংসটার মধ্যে অ্যাড করে দিব। এইটা অ্যাড করার ভিডিওটা কেন নাই আমি জানি না। তো তারপর আমরা একই তেলের মধ্যে আবার এখানে মটরশুঁটি ভেজে নিব। এটাকেও আমরা সুন্দর করে ভেজে তারপর আমরা এটাকে অ্যাড করব। মটরশুঁটি ভাজার সময় দেখি আলু একটু করে এখানে রয়ে গিয়েছে, সেটা আমরা দেখিই নাই। তো এই যে দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে আমরা আলুটা সুন্দর করে অ্যাড করে দিয়েছি। আমরা এই পাতিলে অ্যাড করেছি, তারপর আবার সব যেহেতু একসাথে করেই ফেলবো, সো কোনো সমস্যা নেই। আর মটরটাকেও আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি, সাথে একটু লবণ দিয়ে দিলাম। তো মটরটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এটাও আমরা আমাদের মাংসের মধ্যে অ্যাড করে দিব। আপনারা যদি মটর পছন্দ না করে থাকেন তাহলে এটা না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা দিয়ে পরে বিরিয়ানি রান্না করা হবে তাই আমরা এটা এখানে অ্যাড করছি। মটরটা দিয়ে এটাকে আবারও আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো আমাদের মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এই টাইমে আপনারা একটু চেক করে নেবেন যে লবণ টবণ সব কিছু ঠিক আছে নাকি। তো আম্মু এখানে চেক করেছে একবার, তারপরও রিফাত ভাইকে দিয়ে একবার চেক করালো যে দেখ সব কিছু ঠিক আছে নাকি। আর ও হাত দেওয়ার সময় এটা গরম দেখে কি চেক করছিল। তো তারপর ও টেস্ট করে বলল যে হ্যাঁ আন্টি ঠিক আছে, মজা হয়েছে, সব কিছু ভালোই আছে। তো আমাদের মোটামুটি সব কিছুই এখানে অ্যাড করা শেষ। আর একটা জিনিস বাকি, এটা আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিক্স করে তারপর আমরা এতে অ্যাড করব। কিছুক্ষণের জন্য আমরা এতে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে এখন আমরা এতে অ্যাড করছি একদম লাস্ট হচ্ছে লিকুইড মিল্ক। এবার এটাকেও আমরা একটু ভালোভাবে মিক্স করে নিব। আপনারা এরকম করে একবার মাংস রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে এই রান্নাটা খুবই ভালো লাগবে, টেস্টি লাগবে। তারপর মাঝখানে আবার রিফাত ভাই এসে এটাকে একটু দেখলো, একটু নাড়াচাড়া দিল। আম্মু আর আব্বুর রান্না করার মাঝখানে দুইবার এসে আর কি দেখে গেল। তারপর ও এসে এক নাড়া দিয়ে বলল যে হ্যাঁ আর নাড়া দেওয়া লাগবে না, আমি দিছি না একবার, মানে এবার এটা মজাই হবে। বলতেছে যে সিনথিয়ার নাড়াতে কিছু হবে না, আমি একটা নাড়া দিয়েছি, এবার দেখবা যে কি মজা হয়। তো এই যে আবার দুনো পাতিল একসাথে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। এবার ওই পাতিলটা একটু নাড়াচাড়া করা হচ্ছে। উফ, দুই পাতিলের মাংসটা না মানে দেখতে কি যে লোভনীয় লাগতেছে, আপনারা দেখেন শুধু, এত মানে গ্রেভি মাখা মাখা একটা টেক্সচার। দেখতেই পাচ্ছেন একটার মধ্যে আলু আছে, আরেকটার মধ্যে না, একটার মধ্যে মোটর আছে, একটার মধ্যে নাই। তো এই জন্য আমরা সব কিছু এবার ভালোভাবে মানে দুই পাতিলই একদম একসাথে করে ফেলবো আর কি। যেহেতু 14 কেজির মাংস, তো দুইটা পাতিলই মোটামুটি অনেক ভারী ছিল, আরও অনেক কিছু যেহেতু অ্যাড করা হয়েছে। বাট আম্মু সাহস করে এই পাতিলটা উঠিয়ে ওইটার মধ্যে একবারে কীভাবে জানি নিয়ে নিছে। আমরা ফার্স্টে বলতেছি আম্মু পারবা না, দেন আম্মু বিসমিল্লাহ বলে একসাথে করে দিছে, দেন আমরা বলি বাহ মাশাল্লাহ। তো মাংস দুনো পাতিলে রান্না করা হয়ে গিয়েছিল, এবার একটু ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের এই লোভনীয় মাংসটা একদম রেডি। আম্মু এবার উপর থেকে বেরেস্তা দিয়ে দিল। আমাদের পোলাওতে আবার বেরেস্তা লাগবে, এই জন্য সবটা দেয়নি। তো দেখতেই পাচ্ছেন যে মাংসটা কতটা লোভনীয় হয়েছে। উফ, আমার এখন দেখে ইচ্ছা করছে যে ভাই এখান থেকে যদি আর এক পিস এখন আমি পাইতাম। তো এই রেসিপি ফলো করে তৈরি করলে আশা করি আপনাদের মাংসটাও একদম এরকম টেস্টি, তারপর ক্রিমি একটা টেক্সচার, ঝোলটাও কি যে মজা। তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক ইট প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে এই পুরো খাসির বিরিয়ানিটা রান্না করা হবে, তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।